আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন এই মুসলিম বাংলার একটা মুসলিমও কিন্তু এখন ভালো নাই। আমার ভাইয়ের বুকে যে বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে আমার ভাইয়ের শরীর, এই রক্তাক্ত শরীর আমরা আর দেখতে চাই না। আমার ভাইয়ের প্রতি ফোঁটা রক্তের মূল্য এই বাংলার জমিনে দিতেই হবে ইনশাআল্লাহ। তুমি কে আমি কে? আমরা একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হাদি ভাইয়ের প্রতি আমাদের যে সহিংসতা, ভালোবাসা, পানি নাই, পানি দেন। এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে আজাদি মঞ্চের এক নেতা, একটু অসুস্থ হয়ে পড়ছে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। স্লোগান দিতে দিতে হাদি ভাই কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়ছে আজাদি মঞ্চের নেতা। তাকে একটু পানি একটু তাকে আপনারা তাকে একটু এগিয়ে দেন। এই মুহূর্তে সে অসুস্থ হয়ে পড়ছে, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আজাদি মঞ্চের একজন নেতা, সে অসুস্থ হয়ে পড়ছে স্লোগান দিতে দিতে হাদি ভাইয়ের কথা বলতে বলতে। আসলে বলার মতো কোনো ভাষা আমাদের নাই। আপনারা সবাই জানেন, জানানোর কিছু নাই, বলারও কিছু নাই। আমরা একটাই চাই, আমাদের হাদি ভাইয়ের খুনির আমরা একদম সুষ্ঠু বিচার চাই এবং এই বাংলার মাটিতেই চাই। আমরা কোনো ভারতীয় দালালদের আস্তানা এই বাংলার জমিনে থাকতে দেব না। আমরা ভারতীয় গোলামদের এই বাংলার মাটিতে বাঁচতে দেব না, থাকতে দেব না। আমরা একটা স্পষ্ট ভাবে একটা কথা আপনাদের মাঝে মেসেজ দিয়ে জানাতে চাই, আমাদের এই ভাই আমাদের একটা প্রতীক ছিল, আমাদের ভাই আমাদের সবার একটা শক্তি ছিল। আমার এই ভাইকে যারা কেড়ে নিছে, দিল্লির দালালেরা, দিল্লির পরশক্তিরা আমার ভাইরা যারা কেড়ে নিছে, তাদেরকে আলটিমেটাম দিতে চাই, এই বাংলার জমিনে আজ নয়তো কাল তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি যেন শেষ ইচ্ছা যে আমি যেন আমার বিচার যেন সুষ্ঠু হয়। আমাদের উচিত আমাদের দাবি হাদি ভাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হাদি ভাইয়ের শেষ ইচ্ছা আমরা পূরণ করেই ছাড়বো। বাংলার জমিনে কখনো ফ্যাসিবাদের জন্মগ্রহণ হবে না। জীবন দিছে হাদি ভাইয়ের মতো এত মানে যে লক্ষ লক্ষ জন, আমার মতো যুবক, আমি কখনো রাজনীতি পছন্দ করতাম না, কিন্তু হাদি ভাইয়ের মতো মানে যে এই নেতা দেখে আমি আসছি এই রাজনীতির মাঠে। সে আমাদের দেখে গেছে কিভাবে জীবন দিতে হয়, সে রাস্তায় নিতে জানতো। তাকে 3 দিন আগে বলা হয়েছে যে তার 10টা নাম্বারে ফোন আসছে হুমকি স্বরূপ। সে বলছে আপনারা যদি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই ফোনগুলা দেখেন যে আমাকে কি রকম হুমকি দেওয়া হয়েছে, সে সেন্সলেস হয়ে যাবে। তারপরে এই প্রশাসন তাকে কোনো গুরুত্ব দেয় নাই। মাত্র দেখলাম হাসনাত আব্দুল্লাহ ভাই, সে একা হাঁটে যেতেছে, ছাত্র জনতা তার পিছে মানে যে উনি জানতো না যে এখানে এনারা আছে। ওনাকে যদি কেউ এখন অ্যাটাক করে, কে দেখবে তাকে? প্রশাসন তার নিরাপত্তা দিছে। ওনাকে আমরা খুব বিশ্বাস করতাম, কিন্তু ওনার কার্যক্রম এখন আমাদের কাছে আর ভালো লাগে না। আমাদের মনে হয় যে আসিফ নজরুল স্যার এখন আর এই জনতার সাথে নেই, উনি নিজের মতো করে আমরা রক্তের বিনিময়ে ওনাকে এখানে বসাইছি। উনি নিজে এগুলা কাজ করাইতেছে, উনি নিজে জানতে এই যে খুনিদের ধরা হলো, সেই খুনিরা কি করলো, তাদেরই আবার ছেড়ে দিছে। চুলের রক্ত তারা বিক্রি করে খাইতেছে। আমার যদি মৃত্যু হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মৃত্যু যেন সুষ্ঠু বিচার হয়। বাংলার মাটিতে হবে। হাদি ভাই আর ইন্ডিয়ার দালাল বাংলাদেশে থাকা চলবে না। যত দালাল হবে সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে হবে। বাংলার জমিনে থেকে ইন্ডিয়ার দালালি চলবে না, চলবে না ইন্ডিয়ার দালালি। 24 পরবর্তী সময় বিভিন্ন সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে পালিয়েছে।
এবং বিভিন্ন দেশে না, ইন্ডিয়াতেই বেশিরভাগ পালিয়ে আছে। এই ভারতের দালালরা তাদের আশ্রয় দিছে। এখানে সরকার এখন গাফলতি আছে কিনা সরকার, আমি মনে করি যে সরকার এখানে যে সেনাবাহিনী যাদেরকে আটক করে রাখছে, সেনাবাহিনী যাদেরকে আটক করে রাখছে তাদের ওইখানে পাচার করে দিছে। তাদের নাম পর্যন্ত এ পর্যন্ত প্রকাশ করে নাই, তাদের নাম পর্যন্ত প্রকাশ করে নাই। আমাদের পুলিশ এ পর্যন্ত ঠিক মতো কাজ করে না। খুনের খবর, আমার খবর আমাদের হওয়ার পরে কেন বর্ডারে অ্যালার্ট করা হলো না? কেন 1 ঘন্টার ভিতর বর্ডারে অ্যালার্ট করা হলো না? এটা সম্পূর্ণ চক্রান্ত, এই বাংলাদেশকে শেষ করার জন্য, ভারতীয়দের এটা আধিপত্য বিস্তার করার জন্য, এটা তাদের ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বাংলার জনগণ এটা হতে দিবে না। এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে ছাড় দিব না। সারাদিন আমরা শাহবাগে ছিলাম, ইনকিলাব মঞ্চ যা দিক নির্দেশনা দিবে ঠিক আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজপথ ছেড়ে আমরা ঘরে ফিরে যাব না, আমরা ঘরে ফিরে যাব না। না, হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা দিতে দেব না ইনশাআল্লাহ।